স্ত্রীর ছোট্ট আয়ুষ প্রতিদিনের মতো সে স্কুলে গিয়েছিল এবং স্কুলে গিয়ে সে অসুস্থ বোধ করে। তারপর সে তার শ্রেণী শিক্ষিকাকে জানায় তার শরীরটা খারাপ লাগছে, কিন্তু শ্রেণী শিক্ষিকা তাকে মাথা নিচু করে বসতে বলে। বেশ কিছুটা সময় কেটে যায়। তার বন্ধু শ্রেণী শিক্ষিকাকে জানায় যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু শ্রেণী শিক্ষিকা তাকে ওভাবেই বসতে বলে। 6টা পিরিয়ড সে ওইভাবেই মাথা নিচু করে বসে থাকে। তারপর তার যখন স্কুল ছুটি হয়, সে যখন সিঁড়ি দিয়ে নামবে, সে নামতে পারছে না। সেখানে যারা মাসিরা থাকেন, সে ছোট্ট আয়ুষ মাসিদের বলে তার স্কুলের ব্যাগটা ধরে দেওয়ার জন্য, কিন্তু মাসিরা ধরেনি এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়েই সে মাথা ঘুরে পড়ে যায় এবং তখন শেষ মুহূর্তে গিয়ে তার বাড়িতে জানানো হয়। সেই দিন যে স্কুলে গিয়েছে ছোট্ট আয়ুষ আর বাড়ি ফিরতে পারলো না। তারপরে তার মায়ের দাবি, কেন জানানো হলো না তাদের আগে থেকে? যদি জানাতো তার ছেলেটা বেঁচে যেত। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবিতে তার মা এসেছে। তিনি জানাচ্ছেন যে তার ছেলেকে তো আর ফিরে পাবেন না তিনি, কিন্তু যারা এই কাজের সঙ্গে জড়িত, যারা এর জন্য দায়ী, তাদের যাতে শাস্তি হয়, ন্যায় বিচার পায় তার ছেলে, সেই দাবিতে আজ মুখ্যমন্ত্রীর কাছে অনেকটা আশ্বাস নিয়ে এসেছেন তিনি। কি বলছেন তিনি সরাসরি শুনবো তার কাছ থেকে। আপনি ম্যাডাম আজকে কি কারণে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে এসেছে 13 তারিখে আমার ছেলে গত মাসে খুব অসুস্থ হয়ে পড়েছিল। স্কুলে ফার্স্ট পিরিয়ড থেকে অসুস্থ বোধ করছিল গরমের জন্য। ম্যামেদেরকে অনেকবার বলেছে, কিন্তু ম্যামরা ওকে বারে বারে বলছে হেড ডাউন করে থাকো। প্রথম পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের পর থেকে ওর অবস্থার খুব খারাপের দিকে যেতে থাকে। ও আর সহ্য করতে পারছিল না। এবার লাস্টে যখন ও নিজে বলার কন্ডিশনে ছিল না, ওকে জলও খেতে দেয়নি ততক্ষণ পর্যন্ত। আর ওকে বারে বারে মাথা নিচে করে হেড ডাউন করিয়ে বেঞ্চের মধ্যে বসিয়ে রাখা হচ্ছিল। অতক্ষণ ওই লাস্টে ও যখন আর বলতে পারছে না, ওর বন্ধুরা গিয়ে গিয়ে অনেকবার ম্যামকে বলেছে। এমনকি লাস্টে কিছু টিচারও বলেছে কোঅর্ডিনেটর ম্যামকে যে ম্যাম বাচ্চাটা এত অসুস্থ হয়ে পড়ছে, একটু দেখুন না, ওকে যদি কোনোভাবে ওর গার্জেনের হাতে, আমাদের হাতে যদি একবার ফোন করে তুলে দিত, আমরা ও ঠিক করে নিতাম। কিন্তু আমাদেরকে কোনোভাবে ফোন করে জানানো হয়নি। এবং ওকে যদি স্কুলেই রাখবে ভেবেছিল, ওকে তো একটু ঠান্ডা রুমে বা একটু ফ্যানের তলায় রাখতে পারতো, ওকে শুয়ে, যেটা বাচ্চাদেরকে করা হয়। কিন্তু ওকে ওইভাবে বসিয়ে, ওই টাইট জামা কাপড় পরিয়ে, ওইভাবে গরমের মধ্যে হেড ডাউন করিয়ে রাখতে রাখতে ওর মাথায় ব্রেনে অক্সিজেন না পৌঁছতে পারেনি। ধীরে ধীরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। 6 পিরিয়ডের পর যখন ছুটি হয়, ও তখন আর আসতে পারছিল না, উঠতে পারছিল না। আর ব্যাগ প্রচুর ভারী। ও বলছে ম্যাম আমি এই ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবো না। এরকম করে করে প্রথম ও যেহেতু এ সেকশনে পড়তো, এ সেকশন ছুটি হয়ে গেল, বি সেকশন ছুটি হয়ে গেল, কিন্তু ও পারছে না। লাস্টে ওর বন্ধুরা যখন ওকে জোর করে টেনে তুলেছে, বলছে ম্যাম আমি ব্যাগ নিয়ে নামতে পারছি না। তখন যে ম্যাম ছিল বা মাসিরা ছিল, তারা বলছে তোমার ব্যাগ তুমি নিয়ে নামো, আমরা নামতে পারবো না। ওই সিঁড়ি দিয়ে ও পড়ে, ভারী ব্যাগ নিয়ে পড়ে মাথার মধ্যে। আপনারা কখন জানতে পারলেন? আপনাদেরকে কখন যখন জানানো হয়েছে? ছুটি হচ্ছে, যখন সেই ছুটির সময় যখন হ্যান্ড ওভার করবে, আমার ছোট ছেলেকে নিয়ে যখন বড় ছেলেকে নিতে গেছে, তখন দেখছে যে ও অসুস্থ হয়ে পড়েছে। আর কোঅর্ডিনেটর ম্যাম ওর গালে প্রচুর চড় মারছে, দুগালে চড় মারছে আর কি, ওষুধ খাইয়েছে, যার ফলে ওর মাথায় ব্রেনে রক্ত জমে গেছে। আমরা 4-5টা এই গরমের মধ্যে 3টে হসপিটালে দৌড়াদৌড়ি করতে, তারপরে ডাক্তারে বলছে ওর মাথায় ব্লাডে রক্ত জমে গেছে। আর সঠিক সময় আমাদের কোনো কিছু বলা হয়নি। পুলিশ ব্যবস্থা নিল? পুলিশ কি ব্যবস্থা নিল? না, পুলিশ ব্যবস্থা কোনো কিছু নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমার ছেলেকে তো আর ফিরে পাবো না, কিন্তু এর যাতে ন্যায় বিচার পাই। না, সিসিটিভি ফুটেজ কোনোভাবে দেখানো হয়নি। আপনারা কি দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, বহুবার দেখতে চেয়েছি, প্রথম থেকেই দেখতে চেয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি জানেন? সবাই যখন লিখছিল তো আমরা কিছু বলিনি। মুখ্যমন্ত্রীর কাছে কি জানান? মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই জানাতে চাই যে আমার ছেলেটা যে এইভাবে চলে গেল, আমরা আজকে এতদিন ধরে ন্যায় বিচার চাইছি, যে স্কুল কর্তৃপক্ষ
যেভাবে ওনাদের অবহেলার জন্য বাচ্চাটা আমার চলে গেল, তার কোনো ন্যায় বিচার হচ্ছে না। ওনার কাছে আমার ন্যায় বিচারের জন্যই আসা। উনি এর আমাদের আগেও শেষ। দেখা গেছিলেন যে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার স্বামী দেখা করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা হলেও কি আশ্বাস পাচ্ছেন যে বিচার পাওয়া হ্যাঁ, যাবে? ওনার থেকে আশ্বাস পেয়েছি, উনিই ব্যবস্থা করে দিয়েছেন। ওই জন্যই আমাদের আজকে আসা। ওনার এটাই আমাদের শেষ আশা আর ভরসা। আমাদের এরপরে আর কোনো কিছু নেই। আমার ছেলেটা যাতে ন্যায় বিচার পায়, আর কোনো বাচ্চার যাতে এভাবে প্রাণ না যায়। আপনার নাম? টুম্পা নাথ। লকেট ম্যাডাম এসেছিলেন, লকেট ম্যাডামের কাছে আসা হয়েছিল এবং উনি আশ্বাস দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ওদের অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা সেইভাবে হয়নি, অ্যারেস্ট হয়নি। জানি না কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কে কেন এখনো হয়নি। যাই হোক, আমাদের এখন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী উনি দেখুন, দেখে ব্যাপারটা আগামী দিনে শর্ট আউট করুন, যাতে আমাদের দিকে অভিযোগ হচ্ছে যে কোনো বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করতে গেলে এই আতঙ্ক থেকেই যাবে যে স্কুলে গেলে পরে তারপরে কি হলে, কোনো কিছু অসুস্থ বা কোনো কিছু হলে আমরা বোধহয় বাচ্চাকে ওইখানেই হারানোর ব্যাপার, এই আমাদের একটা ভয়টা রয়েছে। কোথায় না, আমাদের লকেট ম্যাডামের কাছে আগের দিন এসেছিলাম, উনি একটু পাসটা উনি করে কি দিয়েছেন। আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? হ্যাঁ, অবশ্যই আশ্বাস দিয়েছেন যে অ্যারেস্ট করা হবে এবং কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কবে এসেছিলেন? ডেটটা এক্স্যাক্টলি মনে নেই, লাস্ট সপ্তাহখানেক আগে। ঠিক আছে? এই যে 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কাউকে এই ঘটনায় গ্রেপ্তার বা কাউকে আটক করা হয়নি। কিন্তু সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে আরো কি বুঝতে পারছি না, পুলিশ বলছে আমরা ইনভেস্টিগেশন করছি, কোঅপারেট করছি সমস্ত কিছু, এবং রয়েছে জানি না ভিতরের ইন্টারনাল কি অবস্থায় রয়েছে বা কিভাবে হচ্ছে, এই প্যাচগুলো তো আমরা অতটা বুঝি না। তবে একটা জিনিস বুঝি যে বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ডাক্তার আরেন ঠাকুরের মানে এতে গিয়েছিলেন এবং সেখানে যথারীতি ডক্টর পঙ্কজ শিবরায় উনি ভারবালি করেছিলেন যে হয়তো সময় পেলে অপারেশন করা যেতে পারতো, কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে বাচ্চা ভেন্টিলেশনে চলে যায় এবং তারপর কোমা থেকে ভেন্টিলেশনে হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে পঙ্কজ বলছে না, আমার অপারেশন করা যাবে না। এবং যদি ওনার বক্তব্য হচ্ছে যে সময়টা যদি একটু পেতাম তাহলে আমি বাচ্চাকে ট্রিটমেন্ট মেবি বাচ্চাটা বাঁচানোর কোনো জায়গা হতো, এবং ব্রেন টিউমার সেই দিনই ওই করে এমআরআই করেই ধরা পড়েছে। তা আমার বক্তব্য হচ্ছে স্কুলে যখন এমনি ঘটনা 8টার সময় সকালবেলা হয়, তাহলে 8টা থেকে 11:45 অবধি কি করে মানে অসুস্থ হয়ে পড়ে, 8টার সময় অসুস্থ পড়ে, সেই অসুস্থ বাচ্চাকে কি করে স্কুল আটকে রাখতে পারে? থানায় আমরা প্রথমে জিডি করেছিলাম, আমরা বাচ্চাকে ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, ওই অবস্থা দাঁড়িয়ে নিজস্ব লোকাল উকিলের পরামর্শ নিয়ে একটা জিডি করেছিলাম, এবং জিডি করার পর তার 4 দিন না 5 দিন পর এফআইআর দায়ের করে পুলিশ, এবং তারপরে যখন বাচ্চা মারা যাওয়ার পর মানে 26 তারিখে এফআইআর দায়ের করে মুখ্যমন্ত্রীর কাছে এসেছি যাতে এই জিনিসটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়, এবং শর্ট আউট হয়ে যাতে আগামী দিনে আমাদের যা গেছে কোনো বাচ্চা বা কোনো এতে যাতে এমনি ধরনের সাফারার না হয়, এবং প্রত্যেকটা স্কুলের একটা প্রোটোকল মানে মানে একটা স্ট্যাটাসকে বজায় রাখতে গিয়ে মানে ভয় পরিবেশ তৈরি করে গার্জিয়ানকে স্কুলে ডাইরেক্ট দেখা না করা, এবং স্কুলে একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি করা, এবং প্রত্যেকটা স্কুলের প্রতি যেন এই হস্তক্ষেপটা আমাদের ইচ্ছে যে আমাদের মানে দাবি মুখ্যমন্ত্রী যেন কিছুটা হলেও হস্তক্ষেপ করেন, এবং ওই স্কুলের যারা যারা এই পিছনে দায়ী আছে মানে যাদের অব্যবস্থার পরিচয় হয়েছে তাদের যেন শাস্তি যথাযোগ্য হতে থাকে। এবং আমার নাম পার্থ ভট্টাচার্য। আমি অ্যাকচুয়ালি আমার শালার মিসেস।